10 মাস যেতে না যেতেই চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে। এদেশ দিল্লির কথাই চলেনি, এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ। 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও সেই স্বাধীনতার স্বাদ মনে হয় আমরা ভোগ করতে পারছি না। বাংলাদেশের প্রতিটি প্রান্তরে হত্যা, খুন, ধর্ষণ, সর্বোচ্চ পরিমাণে রয়েছে চাঁদাবাজি। দেশের এই অবস্থায় ইসলামী ছাত্র শিবির নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য বিক্ষোভ মিছিল করেছে, সমাবেশ করেছে। এই সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর মধ্যে একজন নেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসবাদ দিয়ে একটি দল আমাদের জনঅভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে। তাদের 31 দফার 31 দফা নাই, তাদের 31 দফা এখন গণধর্ষণ, চাঁদাবাজি, ছাত্রলীগ পুনর্বাসন, মানুষ হত্যার মাধ্যমে 37 দফায় পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথাই চলেনি, এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ফ্যাসিস্ট হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল, আর বর্তমান একটি দল এদেশকে তার দলীয় সম্পদে পরিণত করেছে, চাঁদাবাজদের সম্পদে পরিণত করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না, চাঁদাবাজি করে মাস্তানি করে পেট চালাতে হয়, তারা নাকি 1 কোটি মানুষের চাকরি দিবে। এই সমস্ত ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন। শেখ হাসিনা একবার বলেছিল 10 টাকা সের চাল, 5 টাকা কাঁচা ঝাল, আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল। আপনারা যা আগামী দিনে এমন ভাওতাবাজি নিয়ে আবার সামনে আসছেন, আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে। জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে, কাজেই আপনারা সাবধান না হলে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে। আপনারা গতকাল যা দেখেছেন, এটি ক্ষমতা আসার পূর্বে টেইলার মাত্র, তারা ট্রায়াল দিয়েছে। ক্ষমতা আসার পরে আরো কি করবে তা সহজেই আমরা অনুমান করতে পেরেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে, গত 10 মাসে 150 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, তার প্রত্যেকটি বিচার করতে হবে। শুধু হত্যাকারী নয়, এই হত্যাকারী সংগঠনের বিচার করতে হবে। যারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে।